আসসালামু আলাইকুম দর্শক, একটা প্রশ্ন আবারও খুব গুরুত্বের সঙ্গে শেয়ার করতে চাই। আমরা কি সত্যি সত্যিই সেই পাকিস্তানে ফিরে যাচ্ছি? পাকিস্তানি আমলে যেমন রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হয়েছিল, বাংলা ভাষার উপরে উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, বাঙালি হাজার হাজার বছরের সংস্কৃতি ঐতিহ্যকে সব ধুলার সঙ্গে মিশিয়ে পাকিস্তানি সাম্প্রদায়িক যে সংস্কৃতি সেটি চাপিয়ে দেওয়ার প্রাণান্তকর চেষ্টা ছিল। সত্যি সত্যিই কি আমরা সেদিকে ফিরে যাচ্ছি? নতুন করে এই কথাটি আজকে আবারও তুলতে হচ্ছে এই কারণে যে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হতে পারে। নববর্ষ উদযাপন আমাদের হাজার বছরের সংস্কৃতি, সেই সম্রাট আকবর থেকে শুরু হয়েছে। আর প্রায় ৩.৫ দশক আগে সামরিক শাসক এরশাদের সময় সামরিক এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যেই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হলো, আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রায় রূপ নিল, সেটির নাম কেন পরিবর্তন করা হবে? এবং যেই মঙ্গল শোভাযাত্রা জাতিসংঘের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ, সেই বিশ্ব ঐতিহ্যে হাত দেওয়ার দুঃসাহস এই সরকারকে কারা দিয়েছে? জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের কোনো অংশ হয়ে উঠলে কোনো দেশের সংস্কৃতি বা ঐতিহ্য, সেক্ষেত্রে সেই সংস্কৃতি বা সেই আচার রক্ষার দায়িত্ব পড়ে সংশ্লিষ্ট রাষ্ট্র বা সরকারের উপরে। ৩.৫ দশক পর এসে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন কেন করতে হবে? সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি যেটি সাংবাদিকদের জানিয়েছেন, আমি যদি একটু জানাই আপনাদেরকে। রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলছেন যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। এ ব্যাপারে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হবে। এছাড়া এর শোভাযাত্রায় নানা ধরনের পরিবর্তন আসবে। কী পরিবর্তন আসবে আমরা জানি না। সামরিক শাসক এরশাদের সময় গ্রামীণ সংস্কৃতির সব ধরনের মোটিভ একসাথে করে হাতি, ঘোড়া বা নানান ধরনের যে সাংস্কৃতিক প্রতীক, সেগুলো একসাথে করে যে শোভাযাত্রা আয়োজন করা হতো, মঙ্গল শোভাযাত্রা নাম দেওয়া হয়েছিল কী জন্য? মঙ্গল শব্দ বুঝতে কি আমাদের খুব অসুবিধা হয়? কল্যাণ কামনা, সেই কল্যাণ কামনা করেই এই শোভাযাত্রাটির অনুষ্ঠান হয়ে আসছে। এবং আমি মনে করি, বা অনেকে আমার সঙ্গে একমত হবেন, আমাদের মুসলিম সম্প্রদায়ের যে ধর্মীয় অনুষ্ঠান ঈদ, কিংবা হিন্দু সম্প্রদায়ের যে অনুষ্ঠান পূজা পার্বণ, ঈদ, সব কিছুর চেয়ে সার্বজনীন উৎসব হচ্ছে নববর্ষ উৎসব। সেই নতুন বছরকে বরণ করে নিতে প্রধানতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। যদিও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এখনও পর্যন্ত বলেনি যে মঙ্গল শোভাযাত্রাটি পুরো চেঞ্জ হবে কিনা, তারা বলতে চেয়েছে মঙ্গল শোভাযাত্রার নামটি পরিবর্তন হবে। এবং মিস্টার ফারুকী বলছেন এবার চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হবে সেখানে আপনারা সত্যিকার অর্থে নতুন জিনিস দেখবেন, আপনাদের চোখে পরিবর্তন দেখতে পারবেন। এটা এখন আমরা বিস্তারিত বলছি না, সারপ্রাইজ হিসেবে থাকলেও ইটস এ টিজার। কোনো কিছু আসার আগে যে একটা প্রোমো দেওয়া হয় বা চুম্বক অংশ দেওয়া হয়, পাবলিক করা হয়, উনি বলছেন এর কি টিজার, বেশ ভালো কথা। এবং কথাও জানানো হচ্ছে যে চৈত্র সংক্রান্তির দিনে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে যে অনুষ্ঠান হবে সেটি রক সঙ্গীত হবে। আচ্ছা, রক সঙ্গীত চৈত্র সংক্রান্তিতে আনতে হবে কেন? চৈত্র সংক্রান্তির উৎপত্তিটা কোত্থেকে? বৈশাখ আসার আগে চৈত্রের দাবদাহে কৃষকের যে যন্ত্রণা, যে কষ্ট, সেই কষ্ট থেকে চৈত্র সংক্রান্তি পালন করা হয়, স্মরণ করা হয় কৃষকের কষ্টকে। জমিন ফেটে চৌচির, বর্ষার পানি নেই, হাহাকার, এক ধরনের বিষণ্ণতা, তার মধ্যে আমাকে রক সঙ্গীত দিয়ে এটাকে উদযাপন করতে হবে কেন? রক সঙ্গীত তো এসেছে মার্কিন সংস্কৃতি থেকে। আমরা ঠিক বুঝতে পারছি না, আমরা সাম্প্রদায়িক শক্তিতে বা সাম্প্রদায়িক সংস্কৃতিতে ফিরে যাব, পাকিস্তান আমলে ফিরে যাব, নাকি আবার মার্কিন সংস্কৃতি আমদানি করা হচ্ছে? মোদ্দা কথা হচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য থাকবে না। দেশীয় সংস্কৃতি, দেশীয় ঐতিহ্যকে মৌলবাদী গোষ্ঠী ভয় পায় বিধায়
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে, এই বর্ষবরণ অনুষ্ঠানেই ভয়ঙ্কর বোমা হামলা চালানো হয়েছিল, কত মানুষের প্রাণহানি ঘটেছিল। একই ধারাবাহিকতায় যশোরে উদীচীর বার্ষিক সম্মেলনে বোমা হামলা হয়েছিল। আমরা কি ভুলে গেছি এগুলো? মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা হয়েছেন, তাকে নিয়ে অনেক বিতর্ক। তিনি নিজে তো বাংলা ভাষার 12টা বাজিয়েছেন তার চলচ্চিত্রের মাধ্যমে। তিনি কৌতুক চলচ্চিত্র নির্মাণ করেন। আমরা বলবো, মোস্তফা সরোয়ার ফারুকী, আপনি আপনার কৌতুক চলচ্চিত্র নিয়েই থাকুন। আপনাকে আর বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি বেশি বুঝতে হবে না। যদি বেশি বুঝতে হয়, আপনার কৌতুক চলচ্চিত্র বন্ধ করুন। ওগুলো মানুষের মনে নাড়া দেয় না, সাময়িক কিছুটা সুরসুরি দেয়, এর বাইরে আর কিছু দিতে পারে না। এবং এই যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে কেবলমাত্র কথা উঠেছে, এই মঙ্গল শোভাযাত্রা মৌলবাদী গোষ্ঠীর কাছে দীর্ঘদিনের এক ধরনের আতঙ্ক। তারা বারবার মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিয়ে এসেছে। মঙ্গল শোভাযাত্রা উদযাপন করা যাবে না বা আয়োজন করা যাবে না, এই ধরনের হুঁশিয়ারি তারা দিয়ে এসেছে। এবং আমি অন্তত নিশ্চিত যে এখন যে ধরনের সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক আস্ফালন দেখা যাচ্ছে, মৌলবাদী গোষ্ঠীর যে এক ধরনের উত্থান, তাদের পরামর্শেই মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হতে যাচ্ছে বা করা এক ধরনের চিন্তাভাবনা শুরু হয়েছে। লাভটা কি এগুলো করে? কি কারণে করতে হবে? ব্যাখ্যাটা কি? এবং যদি প্রশ্ন করি, মঙ্গল শোভাযাত্রার মতন বিশ্ব ঐতিহ্যের যেটি অংশ হয়েছে, সেই নাম পরিবর্তনের এখতিয়ার বা অধিকার এই অন্তর্বর্তী সরকারকে কে দিয়েছে? তারা কোনো ধরনের জনগণের প্রতিনিধিত্ব হয়েছে তো এক ধরনের গায়েবী আওয়াজে এক ধরনের সরকার গঠন হয়েছে, না সাংবিধানিকভাবে, না গণতান্ত্রিক উপায়ে, না জনগণের রায়ে। এখন এই অন্তর্বর্তী সরকার এত সব স্পর্শকাতর বিষয় কেন হাত দিচ্ছে? যাই করুক না কেন, এগুলো করে কেউ কখনো এই বাংলার মাটিতে পার পায়নি। তারাও কতক্ষণ টিকতে পারবে এগুলো করে, সেগুলো প্রশ্ন তো রয়ে যায় খুব স্বাভাবিকভাবেই। অতএব এইগুলো করে অহেতুক যে উত্তেজনার সৃষ্টি, এক ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা, আমরা বেশ ভালো করেই বুঝতে পারছি কেন, কোন ম্যাটিকুলাস ডিজাইন থেকে এগুলো করা হচ্ছে। দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাতে কী ধরনের সিদ্ধান্ত আসছে, আমরা অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।